কাতার তুমি পিছনে রেখে সামনে গেলা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান থেকে লোকটারে টান দিয়া জাহান্নামের গেটে শোয়া দেওয়া হবে। জাহান্নামের গেটে শোয়াইয়া জাহান্নামী মানুষদেরকে বলা হবে, এই ব্যক্তির বুকের উপর দিয়ে ফারাইয়া ফারাইয়া লাইতে জাহান্নামে নিক্ষেপ করে, এরপরে তোমরা যাও, জোরে কর নাউজুবিল্লাহ। এই লোকটা কি করছে? চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, খুন খারাপি না, কোনো কিছু করা নাই। ইবাদত বন্দি করার জন্য মসজিদে গেছে, শুধু মসজিদের আদব রক্ষা না করার কারণে জাহান্নামী মানুষের লাত্তি খেয়ে জাহান্নামে যাওয়া লাগে। এই জন্য তুমি প্রত্যেকটা মুসলমানের ইসলামের শরীয়তের বিধিবিধান, মাসলা মাসাইল শিখা সবার উপরে ফরজ, ইলিম শিখা সবার উপরে ফরজ। সবার উপরে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হওয়া ফরজ না। এতটুকু ইলিম শিক্ষা করা, যতটুকু ইলিম শিখলে ইসলামী শরীয়তের মধ্যে আমার আপনার জীবনকে পরিচালনা করতে পারি। কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা শিরিক, কোনটা তৌহিদ, কোন কাজ করলে জাহান্নাম, কোন কাজ করলে জান্নাত, এটা আমি কমপক্ষে ধারণা নিতে পারি। এতটুকু ইলিম শিক্ষা করা সবার উপরে ফরজ। এতটুকু ইলিম যদি না শিখেন, আল্লাহর আদালতের মধ্যে আপনি ধরা জবাবদিহিতা করা লাগবে। হুজুর এখন কি মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব নেই? না, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে কেন? এই যে আপনার মহল্লা মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেব হুজুরের কাছে যান, হুজুর আমি নামাজ কালামের নিয়ম কানুন পদ্ধতি কিছুই জানি না, দোয়া দরুদ জানি না, সূরা ফাতিহা জানি না, নামাজের ফরজ জানি না, নামাজের ওয়াজিব জানি না, ওযুর ফরজ জানি না, ওযু ভাঙার কারণ জানি না, নামাজ ভাঙার কারণ জানি না, হুজুর আমার মাসলাগুলি শিখান। আর হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দাকে যেই কথাটা জিজ্ঞেস করবে, এর আগে কোনো কিছু জিজ্ঞেস করবে, সর্বপ্রথম ওই কথাটাই হলো নামাজের কথা। এই জন্য দোস্ত আহবাব, এই নামাজটা ছাইরেন না, নামাজটা ধরেন। এই নামাজ ছাড়া যদি মরেন না, বড় বিপদে পড়বেন, কবরের মধ্যে যায় বড় আফসোস করবেন, হায় হায় বাগে দুনিয়া মে না হোগা হামসগু ये বদনসিব আয়েতে ইস বাগো মে ওর খালিদা মালে চলে। বড় আফসোস করবেন হাসরে মিজানে ফুলসিরাতে কবরে, হায় কি করলাম, সময় ছিল কেন পড়লাম না নামাজ, কেন পড়লাম না, এই জন্য আফসোস হবে। আর এখন নামাজের কথা, দ্বীনের কথা, সুন্নতের কথা বললে আমরা বিরক্ত হই, আর ওই সময় এটা করি নাই যে, এই জন্য আফসোস লাগবো, বিরক্ত লাগবো, কেন করছি না, এই রাগে নিজের শরীর বলে নিজে কামড়াবে। ও দোস্ত, কে কোন দিন মরবো জানি না, কতদিন জীবিত আছি তাও জানি না। বালিশের মধ্যে হিসাব মিলান না মেয়ে, বালিশের মধ্যে মাথা না রেখা 50 থেকে 60 বছর যদি হায়াত আল্লাহ দিয়া থাকে, 60 বছর, 50 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, আর মাত্র 2 বছর বাঁচবেন। এই 2টা বছর যে বাঁচবেন, এখন আপনার 10 তলা 5 তলা বিল্ডিং এর এত আশা কেন? গাছ লাগাইতেছেন, এই করতেছেন, এই করতেছেন, অনেক স্বপ্ন, বাঁচবেনই মাত্র 2 বছর। এই 2 বছর কমপক্ষে, পুরা 58 বছর তো গেলই, 2টা বছর কমপক্ষে নিজের জন্য খাটেন। 58 বছর তো দুনিয়ার জন্য খাটলেন, 2টা বছর পরকালের জন্য, নিজের হায়াতের জিন্দেগি সুখী হওয়ার জন্য 2টা বছর কমপক্ষে শেষ সময়টা আল্লাহর জন্য দিয়ে দেন। দোস্ত আহবাব, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির করেন, তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, হ্যাঁ, হক হালাল মতো চলেন, সব সময় আল্লাহর স্মরণ রাখেন। আল্লাহ ছাড়া কেউ নাই ভাই, আল্লাহর চেয়ে আপনার কেউ নাই। কবরের মধ্যে গেলে আল্লাহ, হাসরে মিজানে আল্লাহ, ওই জায়গায় আপনার বাপ যাবে না, আপনার ছেলে যাবে না, আপনার বউ যাবে না, আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না, একমাত্র আপন হলো আল্লাহ। ওই আল্লাহরে এই ভিতরে কলবের মধ্যে জায়গা করে দেন, আর কলবের থেকে আর সব বের করে দেন, দুনিয়াদারি সব বের করেন, কলবের মধ্যে শুধু একমাত্র আল্লাহকে জায়গা দেন। এক বেলা খাইলেও মনে হইবে আপনি হইলেন বাদশাহ, আপনার মধ্যে দিলের মধ্যে ইত্মিনান থাকবে। এখন তো কোটিপতির দিলের মধ্যে শান্তি নাই, হায় হায় কেমনে, আর কি পেরেশানি, আর পেরেশানি পেরেশানি, শান্তি নাই। কারণ দুনিয়া ঢুকাই লাইছে তো আল্লাহরের ভিতরে ঢুকায় নাই, এই জন্য তার দিলের মধ্যে শান্তি নাই। আল্লাহ যাক, সময় লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে, আমি দেখতেছি। আমার যে বিষয় নিয়েছি এই বিষয়ের উপর কথা বলি নাকি কন? মসজিদে যাইবেন পরে, সামনে যাইবেন তো নাকি? যদি যায় থাকেন দোস্ত আহবাব, আজকে এই মুহূর্তে তওবা করেন না, হুজুর আর যাবো না,
জানতাম না, এই জন্য গেছি, আল্লাহ মাফ করে দাও। এরপরে অনেক সময় দেখবেন ইমাম সাহেব মেয়ে খুতবা পড়তেছেন, ইমাম সাহেব খুতবা শুরু করে দিল, আর ওই টাইমে কিছু মানুষ বারান্দায় যায় সুন্নতের নিয়ত করে আল্লাহু আকবার, নামাজের নিয়ত করে। আরে ভাই সুন্নত পড়তেছে, এই জায়গায় খুতবা শুরু হয়ে গেল, আর খুতবা না শুনিয়া তুমি নামাজের নিয়ত করলা, কাবলা দুয়া নামাজের নিয়ত করলা। হুজুর ভিতরে তো খুতবা হইতেছে, আমি এইদিকে সুন্নতে মুআক্কাদা যেহেতু পড়ে ফেলাই। কোনোদিন কোন আলেমের কাছে, খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন না, ও হুজুর ইমাম সাহেব যখন খুতবা পড়বে এমন টাইমে কি আমি বাহিরে সুন্নত পড়তে পারবো কিনা? এই টাইমে পড়লে সওয়াব হবে, নামাজ কি হবে কি হবে না? হুজুর নামাজ হবে না কেন? আরে নামাজ তো হবে দূরের কথা, দেখেন না এই টাইমে খুতবার টাইমে নামাজটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বললো? খুতবার টাইমে যে আজানটা দেওয়া হয়, এই আজানটা হলো সতর্কবাণীর আজান, হুঁশিয়ারি সংকেতের আজান। এই কে কোন অবস্থার মধ্যে আসো, এই আজানের অর্থ হলো সব ইবাদত বন্দিগি, কথাবার্তা কাজকর্ম বন্ধ করিয়া সবাই খুতবা শোনার জন্য প্রস্তুত হও, খুতবা শোনার জন্য তৈয়ার হও। এই খুতবার টাইমে কথা বলা যায় না, জিকির করা যায় না, তাসবিহ পড়া যায় না, তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না। ওখানে যা কিছু করতেছেন সব হলো নফল, সব হলো নফল। খুতবা শোনা হলো ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, নফল এরপরে সুন্নত, এরপরে ওয়াজিব। ওয়া ফরজের পরে যার স্থান। 1 কোটি নফল যদি এক পাল্লায় রাখেন আর একটা ওয়াজিব আরেক পাল্লায় রাখেন, ওয়াজিবের পাল্লা ভারী। সুবহানাল্লাহ কর। তাহলে ওয়াজিবের লোক এই নফলের তুলনা কই? নফল বাদ, ওয়াজিব মানতে হবে। এই জন্য আজান দেওয়ার সাথে সাথে কি করবেন? সব জিকির করতেছেন, জিকির করা সবের কাজ, জিকির বন্ধ করে দেন। তিলাওয়াত করতেছেন সবের কাজ, তিলাওয়াত বন্ধ করে দেন। তাসবিহ পড়তেছেন সবের কাজ, তাসবিহ বন্ধ করে দিয়া খুতবা শোনার জন্য তৈরি হন। এমন টাইমে বলে একজন নামাজের নিয়ত করে ফেলাইছে 2 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়ছে, এখন সে কি করবে? এমন টাইমে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন খুতবার আজান শুরু করে দিল। 4 রাকাত নামাজের নিয়ত করছেন, মাত্র 2 রাকাত পড়ছেন, আরো 2 রাকাত পড়বেন। তাহলে এই জায়গায় আজানের পরে খুতবার টাইমে এই লোকটা নামাজ পড়বে না নামাজটা ছাড়বে? এখানে শরীয়ী মাসলা কি? শরীয়ী মাসলা হলো 2 রাকাত পড়ছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরান, বাকি 2 রাকাত আদায়ের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। যেই খুতবার কারণে দোস্ত আবাব 4 রাকাত নামাজটা 2 রাকাত পড়লেন আর 2 রাকাত আদায় হয়ে যায়, তারপরে খুতবার টাইমে নামাজ পড়া যায় না, খুতবার টাইমে নামাজ পড়া যায় না, জিকির করা যায় না, তেলাওয়াত করা যায় না, তাসবিহ পড়া যায় না। আর ওই টাইমে বুঝি আপনি কথাবার্তা বলতে পারেন। ওই টাইমে বাক্স সারে, অনেক মসজিদে মিয়া খুতবার টাইমে বাক্স সারে, টাকা কালেকশন করে, হিসাব করে, কথা কয়, হাঁটা চলাফেরা করে, কোনোটাই জায়েজ নাই, কোনোটাই জায়েজ নাই। মিয়া খুতবার টাইমে যে যেখানে আছেন ওখানেই বসতে হবে, হাঁটা চলাফেরা করা যাবে না। কথা একজনে বলতে যায় কথা কও কেন, এটাও বলা হারাম। আরেকজন চুপ করার জন্য এই তুমি কথা বলো খুতবার টাইমে, এইটা যে বলবেন এটাও হারাম। অহর অহর চলতেছে আমাদের মধ্যে। আহা, তারপরে আরো কি করে জানেন? এই দেখেন একটা সুন্নতের খেলাফ কাজ, যে ইমাম সাহেব মিম্বরে যখন বসছে, ইমাম সাহেব মিম্বরে খুতবার জন্য বসছে না, তখন মুয়াজ্জিন সাহেব যদি 2-3 কাতার পিছনেও থাকে, মুয়াজ্জিন মানুষ ধাক্কায় ধাক্কায় সামনে আইয়ে কি জন্য কি করবেন? আজান দিব তো চাচা একটু সরেন। ইমাম সাহেবের সিনা বরাবর, বুক বরাবর, নাক বরাবর সামনে দাঁড়ায় ইমাম সাহেবকে হাত কালানি। এই আজান কি শুধু ইমাম সাহেবের শোনানোর জন্য? আরে ভাই এই টাইমে আজান দেওয়া হয় কেন? এটা তো আপনার বুঝতে হবে আগে। এখানে মাসনুন কি? ইমাম মুয়াজ্জিন সাহেব কোন জায়গায় দাঁড়ায় আজান দিবে? ইমাম সাহেবের সামনে দাঁড়ায় আজান দিতে হবে, এর কোনো আদেশ নাই। বরংস এরকম পাওয়া যায় যে মুসল্লি পুরা মসজিদ ভরা, তো মুয়াজ্জিন সাহেব আজান দিবে মসজিদের মাঝামাঝি দাঁড়াইয়া, সামনে যেই পরিমাণ লোক, পিছনেই পরিমাণ লোক, ডাইনে বামে চতুর্দিকে লোকের মাঝখানে দাঁড়ায় আজান দিবে, খুতবার আজান। মসজিদের ভিতরে যেই পরিমাণ লোক, বাহিরে ওই পরিমাণ লোক,
এখানে মাসনুন হলো মুয়াজ্জিন সাহেব দরজায় গেটে দাঁড়ায় আজান দিবে, যাতে তার আজানের আওয়াজ সমান তালে ভিতরে যতটুকু পৌঁছবে বাহির ওই পরিমাণ যায়, সমস্ত মানুষের কানে পৌঁছায়। এই জন্য মাঝামাঝি দাঁড়ায় আজান দেয়, ওইটা হলো মাসনুন। কিন্তু আমরা কি করি, ইমাম সাহেবের নাক বরাবর দাঁড়াইয়া আজান দিতে হবে, তাহাকে করি না, বলিও না আমরা কোনোদিন। যার যেমনে মন চায় ইসলামটারে এমনেই ব্যবহার করতেছি, কোনো দিক নির্দেশনা নাই। ওলামায়ে কেরাম যদি কোনো কথা না তো বলে কেউ, এই হুজুর নতুন কথা কইতে আবিষ্কার করে লইছি, হ্যাঁ, দেখতে দেখতে আমরা যেটা দেখতে দেখতে ওটারই ইসলাম মনে করে ফেলাই। পরে কোরআন সুন্নাহর কথাগুলি যদি কেউ বলে, ওই ব্যক্তির বিরোধিতা শুরু করে দেয় মানুষ। আল্লাহ, এ মুয়াজ্জিন হে মার খেয়েছে, কি কাজ করে কি করছে, ওই মানুষে সেহরির সময় ডাকছে, কেন ডাকলো, এই জন্য বেটাটাকে মার দেওয়া শুরু করছে। আমি বলি, বেটা কারে মারলা তুমি, একটু হিসাব করে মারা দরকার ছিল না? হয়তো লোকটা গরিব, লোকটা দুর্বল, ছিঁড়া ফাটা কাপড় চোপড় পরিহিত অবস্থায়, কিন্তু এই ব্যক্তির পাওয়ার সম্পর্কে তুমি জানো না। কিসের পাওয়ার? ক্ষমতার পাওয়ার, অস্ত্রের পাওয়ার না, এইগুলা কোনো কিছু না। এই ব্যক্তির শান শৌকত মান মর্যাদা কোন জায়গায় তার তোমার জানা নাই, সেই জন্য এই ব্যক্তির সাথেই ব্যবহার করছে। আমরা তো প্রত্যেক মসজিদেই যারা মসজিদের দায়িত্বশীল মুয়াজ্জিনের সাথে যা তা ব্যবহার করে, মুয়াজ্জিনকে কোনো মানুষই মনে করে না। এ মুয়াজ্জিন সাহেব দিছে ডাক, জি মোতাল্লি সাহেব, সভাপতি সাহেব। এই বেটা কইতা হো তুমি, তোমার তো দেই না। এ দুলাকে আজকে ঝাড়ু দেও নাইনি মসজিদ? আরে সুবহান আল্লাহ, এই বেটাতে মসজিদ ঝাড়ু দেওয়ায়, বাথরুমও পরিষ্কার করে, ওযুখানা পরিষ্কার করে, কল নষ্ট হলে কল লাগায়। আপনারা দেখছেননি? এই কাজগুলি কার জানেন? এখানে ভালো করে বুঝেন। খতিব সাহেবের কাজ হলো খুতবা দেওয়া, নামাজ পড়ানো। জুমার নামাজ পড়বে, খুতবা দিবে। ইমাম সাহেবের কাজ হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে। মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দিবে, ইকামত দিবে। আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের মালামাল সাফা সামানা কিনা, মসজিদের মালামাল রক্ষা করা, অথবা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।